ধারাবাহিকভাবে টাকা ছাপাতে থাকলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। আবার এই মুহূর্তে দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে সহযোগিতা না করলে তৈরি হবে গ্রাহকের আস্থার সংকট, যার ফলে আরও সংকটে পড়বে দেশের অর্থনীতি। নতুন করে 22,500 কোটি টাকা ছাপানোর প্রভাব এখনই সরাসরি বাজারে পড়বে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গত 1.5 দশকে অর্থ লুটপাট আর পাচারের চরম পর্যায়ে চলে গিয়েছিল বাংলাদেশ। ভুয়া কোম্পানির ঋণের নামে ব্যাংক থেকে তুলে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা। এমন অস্বাভাবিক লুটপাটে দেউলিয়ার মুখে এখন বেশ কিছু ব্যাংক। গত 16 বছরে মেগা প্রকল্পের খরচ মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নেয় আওয়ামী লীগ সরকার। পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার ঋণ রেখে গেছে 18,36,000 কোটি টাকা। রিজার্ভের বিপরীতে বেশি টাকা ছড়িয়ে পড়ার নেতিবাচক প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। ধীরে ধীরে কমতে থাকে টাকার মান। পরিস্থিতি এখন এমন পর্যায়ে ঠেকেছে পকেট ভরে টাকা নিয়েও বাজারের ব্যাগ ভরছে না। আগে যদি আপনার 500 টাকা বাজারে নিয়ে আসতাম ব্যাগ ভরে যেত, আর এখন তো 1500 টাকা আনলেও তো ব্যাগ ভরে না। 4টা কিনলে ওর 5টা কিনা না, কম ভরে যায়। এমন পরিস্থিতিতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। 6টি দুর্বল ব্যাংকের তারল্য সংকট দূর করতে দেয়া হয় এই টাকা। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কঠোর সংকোচন নীতি প্রয়োগ করার ফলে নতুন করে ছাপানো টাকা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। আসলে সংকোচনমূলক মুদ্রানীতি আমার কাছে দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে যেটা কাউন্টার ইনটুইটিভ একটি পলিসি অ্যাপ্রোচ হয়েছে। আপনি গ্রাহকদের যদি আপনি টাকা উত্তোলন করার সেই সুযোগ না দেন, এই গ্রাহকরা যদি রাস্তায় নেমে যায়, তখন কিন্তু আরো ব্যাপক একটি ব্যাংকিং ক্রাইসিসে একটা রিপল এফেক্টের একটি ভয়াবহ একটি ধসের একটি সম্ভাবনা থাকে। সো আই আন্ডারস্ট্যান্ড এন্ড আই সিম্পাথাইজ উইথ দ্য ডিসিশন অফ দ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আজকে 6টা ব্যাংকের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে তো 12 থেকে 15টি ব্যাংক কিন্তু একদম প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থায় কিন্তু পৌঁছে গেছে। তো ধারাবাহিকভাবে যদি মুদ্রা ছাপাতে থাকি, এটা আসলে আমি মনে করি না যে বাংলাদেশের অর্থনীতির জন্য বা বাংলাদেশের টাকার জন্য, বিশেষ করে ডলারের বিপরীতে আপনার ব্যালেন্স অফ পেমেন্টস রিপেমেন্টের জন্য বা টাকা বৈদেশিক মুদ্রার সাথে সামঞ্জস্য রাখার জন্য এটা ইতিবাচক কোনো প্রভাব ফেলে বলে আমি মনে করি না। নতুন টাকা ছড়িয়ে পড়ার 1 থেকে 1.5 বছরের মধ্যে বাজারে সরাসরি প্রভাব পড়বে না বলেও জানান তিনি। আপনার মুদ্রা কতখানি ছাপানো হলো, কতখানি কন্ট্রাকশন করা হলো, সংকোচন করা হলো, সেটার প্রভাব পড়তে আপনার 1 থেকে 1.5 বছর আসলে সত্যিকার অর্থে লেগে যায়। তো আমি মনে করি না এই বেল আউট, এই সাময়িক বেল আউটের জন্য আমি মনে করি না যে বাজারে ওরকম ভাবে একটি নেতিবাচক ইতিমধ্যে একটি প্রভাব পড়বে। তারপর আমাদের এগ্রেরিয়ান সাপ্লাই চেইনের আমাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত। সেটা আপনার সংকোচনমূলক মুদ্রানীতি নিয়ে কিন্তু আপনার প্রোডাকশন র্যাম্প আপ করা ছাড়া, আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক করা ছাড়া কিন্তু আসলে আপনি যতই আপনার সুদের হার যদি আপনি 30% যদি বৃদ্ধি করেন, তাও কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু যথার্থভাবে কিন্তু কমে আসার কোনো সম্ভাবনা থাকবে না যদি আপনি সাপ্লাই চেইনটা সঠিকভাবে মূল্যায়ন না করেন। সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকের হাত থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে পারলে নিত্যপণ্যের দাম সহনশীল হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।